আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট ITI কলেজ একজন স্টুডেন্ট ডিজেল মেকানিকের। নমস্কার, আমি দেবাঞ্জন দত্ত। আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট ITI কলেজের মেকানিক্যাল ডিজেল ইঞ্জিনিয়ার একজন স্টুডেন্ট। নমস্কার, আমার নাম প্রীতম গোস্বামী। আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট ITI কলেজের মেকানিক্যাল ডিজেল ইঞ্জিন ট্রেডের একজন স্টুডেন্ট। নমস্কার, আমার নাম শ্রেয়া মণ্ডল। আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট ITI কলেজের মেকানিক্যাল ডিজেল ইঞ্জিন ট্রেডের একজন ছাত্র। নমস্কার, আমি সুস্মিতা দাস। আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট ITI কলেজের মেকানিক্যাল ডিজেল ইঞ্জিন ট্রেডের একজন স্টুডেন্ট। বর্তমান যুগে এয়ার পলিউশন একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, তাই জন্য আমরা একটা প্রজেক্ট বানিয়েছি যেটা হচ্ছে কার্বন পিউরিফিকেশন ফ্যাক্টরি অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেটা ফ্যাক্টরি থেকে যে ধোঁয়াগুলো বেরোয় সেগুলো আমরা কীভাবে এয়ার পলিউশন কন্ট্রোল করতে পারি তার জন্য আমরা এই প্রজেক্টটা বানিয়েছি। আমরা এই প্রজেক্টটি তৈরি করার জন্য যে সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে মোটরের পরে হচ্ছে ওয়াটার পাম্প, এবং এর ভেতরে আমাদের আছে কার্বন অ্যাবজর্বার বা ফিল্টার, এবং ফিল্টার হয়ে যাওয়ার পর এখান থেকে ক্লিন ধোঁয়া বের করানোর জন্য একটি রাস্তা তৈরি করা হয়েছে, যা PVC পাইপের মাধ্যমে তৈরি করা হয়েছে। এবং এটাকে ডেকোরেট করার জন্য আমাদের কিছু ঘাস এবং নিচে প্লাইবোর্ডে ইউজ করা হয়েছে। তাছাড়াও লাইটিংয়ের জন্য আমরা বিভিন্ন সুইচ এবং ব্যাটারির ব্যবহার করেছি। এটা হচ্ছে একটা কার্বন পিউরিফিকেশনের একটা মডেল, এবং এখানে আমরা একটা ধোঁয়ার একটা সোর্স বানিয়েছি যেটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা এখানে ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরিতে যেসব ধোঁয়াগুলো হয় সেটা ধোঁয়াগুলো এখান থেকে অ্যাবজর্ব করার পর সেই ধোঁয়াগুলো পাইপ লাইনের মাধ্যমে এখানে এটা হচ্ছে ফিল্টার, এখানে ফিল্টার হয়ে তারপরে এখান দিয়ে যে ক্লিন এয়ারটা বেরোচ্ছে এখানে ক্লিন এয়ারটা পাস করে। এটা হচ্ছে একটা ডেমো। আপনারা এখন দেখছেন যে এটা আমরা একটা প্রজেক্টটা বানিয়েছি। এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা প্রজেক্ট, ঠিক আছে। তো আপাতত আমরা এটার মধ্যেই জাস্ট দেখানোর চেষ্টা করছি তো কীভাবে হচ্ছে একটা ডিমি প্রজেক্ট এটাকে বলা যেতে পারে আপাতত। তো পরবর্তীকালে আমরা এটাকে আরও উন্নত করার চেষ্টা করব, কিন্তু আপাতত আমরা দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে কীভাবে একটা ক্লিন এয়ার উৎপন্ন করা যায়, যেহেতু এখন যে পলিউশনটা খুব বেড়ে গেছে, তাই একটা মডেলের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি জিনিসটা কেমনভাবে হতে পারে। এবার স্মোকটা আমরা মেকানিক্যাল ওয়েতে কার্বন পিউরিফিকেশনের মাধ্যমে ক্লিন এয়ারটা পরিবেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছি।